Hello dear students, Assalamu alaikum. Welcome back to my channel, Mollik's English Tutorial and Vlogs. This is me, Mollik, and today's class gonna be on changing sentence, which is assertive to imperative and vice versa. তাহলে আমরা আগের কয়েকটা চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে আমরা দেখিয়েছিলাম হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলো দেখিয়েছিলাম। তো এই ইম্পারেটিভটা বাকি ছিল, তো এটা নিয়ে আজকের ক্লাসটা। তো এখানে আমি মূলত যে কয়েকটা জিনিস নিয়ে সাজাতে হবে, যে কয়েকটা রুল নিয়ে সাজাতে হবে, তার মধ্যে প্রায় প্রত্যেকটা আমি লিখেছি। তো এখানে আমি দেখি প্রথম রুলটা কি বলা হয়েছে এখানে, যে সাবজেক্টটি আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। আগে আমি বলে নেওয়া ভালো যে পার্সন কত ধরনের হয়, তিন ধরনের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, তাই তো? এখন ফার্স্ট পার্সন যদি হয়, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন এই দুটোর ক্ষেত্রে হচ্ছে আমাদের লেট ইউজ করতে হবে, মনে রাখতে হবে। শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের জন্য লেট ইউজ করতে হবে। আর যে একটা বাকি থাকে সেকেন্ড পার্সন, দ্যাট মিনস ইউ, এই ইউটাকে আমাদের ইউজ করতে হবে হচ্ছে অন্য টার্মে, ঠিক আছে? সো লেট আর লেট ছাড়া দুটো। তো আমি প্রথমটা হচ্ছে লেট ছাড়া যেটা, সেটা নিয়ে আলোচনা করছি। যে সাবজেক্টটি যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্টটি সেকেন্ড পার্সন হলে প্রদত্ত সেন্টেন্সের মূল ভাব থেকে বাকি অংশটুকু পুরোটা লিখতে হবে ইম্পারেটিভ করতে হলে। দ্যাট মিনস আমাদের যদি এখানে আমি দুটো উদাহরণ এখানে লিখেছি যে ইউ শুড গো হোম, রাইট? এখানে লেখা আছে কি ইউ শুড গো হোম। তো এখানে আমি যদি লিখতে চাই এটাকে, এই যে যেমন দেওয়া আছে হচ্ছে এখানে সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট আছে হচ্ছে ইউ, এখানেও ইউ, এই দুটো প্রথম দুটো সেন্টেন্সে। সো এই দুটো এক্সাম্পলের মধ্যেই দেখছি যে আমরা সাবজেক্টটা আছে হচ্ছে সেকেন্ড পার্সন। সো সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে আমরা যেটা করতে হবে যে মূল ভার্বটাকে এখান থেকে মূল ভার্বটা চুজ করতে হবে, মূল ভার্বটা আমাদের গেট করতে হবে, ওইখান থেকে টার্গেট করতে হবে। এই মূল ভার্ব থেকে শুরু করে বাদ বাকি অংশটুকু পুরোটা লিখতে হবে, রাইট? আর অন্য কোনো কিছু হবে না, এই যে এখানে ইউ শুড, ইউ আর কিছু হবে না, শুধুমাত্র মূল ভার্ব থেকে শুরু করে বাদ বাকি অংশটুকু লিখতে হবে। সো আমরা এখানে মূল ভার্বটা শুরু করে হচ্ছে এখানে গো, তারপরে কি আছে হোম, এতটুকুই আনসার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আসলে খুবই সহজ। আর বলে নিয়ে হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে এগুলো খুব একটা বেশি পাওয়া যায় না আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টগুলোতে, মানে পরীক্ষার মধ্যে খুব একটা বেশি পাওয়া যায় না, বাদ বাকিগুলো বেশি থাকে। তবে হ্যাঁ, একেবারেই যে থাকে না তা কিন্তু না, অবশ্যই মাঝে মাঝে এগুলো দিয়ে আমাদেরকে টেস্ট করা হয়, তোমাদের টেস্ট করা হয় যে পারো কিনা, তাই না? তো এগুলো জেনে রাখতে হবে। একেবারে এত সহজ জিনিস যদি আমাদের হাত ফুসকে বেরিয়ে যায় তাহলে তো আমাদের এটা ব্যর্থতাই বলা চলে, ঠিক না? সো এখানে কি আমাদের মূল ভার্বটা যদি এখানে সেকেন্ড পার্সন হয় সাবজেক্ট, তাহলে মূল ভার্ব থেকে শুরু করে বাদ বাকি অংশ। সো এখানে মূল ভার্বটা কি রিড। সো আমরা এখানে দিয়ে দিতে পারি হচ্ছে রিড দ্য স্টোরি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইউ রিড দ্য স্টোরি, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এখন এটাকে কেউ এখানে অর্ডারও বোঝাতে পারে, আবার কি এখানে রিকোয়েস্টও বোঝাতে পারো। সো এখানে কার উপর কে বলছে, এখানে যদি তুমি তোমার সুপেরিয়র কাউকে বলো, কোনো তোমার বড় কাউকে যদি বলো যে একটা বই পড়তে, হয়তো বা রিকোয়েস্টের সুরেও বলতে পারো যে একটু যদি বইটা পড়ে দেন। সো এইভাবে যদি একটা রিকোয়েস্ট করা তোমার কণ্ঠস্বরে বা তোমার অঙ্গভঙ্গিতে যদি বোঝায়, তাহলে কি তোমাকে সেটা অবশ্যই কি করতে হবে, এখানে প্লিজ দিয়ে লিখতে হবে। সো এখানে প্লিজ রিড দ্য স্টোরি, অথবা প্লিজটা আমরা শেষেও লিখতে পারবো যে রিড দ্য স্টোরি প্লিজ, ঠিক আছে? এইভাবেও লিখতে পারবো আমরা। আর যদি সেটা না হয়, যদি কাউকে আদেশ করাই বসে, তাহলে সরাসরি রিড দ্য স্টোরি, শেষ। এরপরে হচ্ছে যে ইউ ডু নট গো আউট। দেখো এখানে হচ্ছে যে আগেরটা যেরকম ছিল তার মধ্যে এটা পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটা নট। দ্যাট মিনস নট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্ত থাকে তাহলে সেটাকে ইম্পারেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে নট যুক্ত সেকেন্ড পার্সনকে, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক না? এই তিনটা হচ্ছে সেকেন্ড পার্সন। সো এই সেকেন্ড পার্সনকে, নট যুক্ত সেকেন্ড পার্সনকে যদি আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে ডু নট, ঠিক আছে? প্রথমে কি করতে হবে? এই ডু নটটাকে প্রথমে আনতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ। দ্যাট মিনস আমাদের এই সাবজেক্টটাকে বাদ দিতে হবে, এখান থেকে শুরু করে বাদ বাকি অংশটুকু লিখতে হবে। যেমন ধরো এখানে কি লিখতে হবে? তাহলে ডু নট, অথবা সংক্ষিপ্ত হবে লিখতে পারো ডোন্ট। তাহলে কি হবে? ডোন্ট গো আউট, অথবা কি ডু নট গো আউট, যে কোনো একটা লিখতে হবে, লিখতে পারো। ওকে, দেন তারপরে যেটা হচ্ছে সেটা কি, যে যদি নেভার থাকে, বাকি যদি কোথাও নেভার যদি থাকে, এরকম যদি নেভারটা থাকে, এই নেভার থাকলে আমাদের কি করতে হবে? নেভার থাকলে এই নেভার থেকে শুরু করে বাদ বাকি অংশটুকু আমাদের লিখতে হবে। যেভাবে এখানে রুলটা দেওয়া আছে যে নেভার থাকলে, বাক্যে যদি অ্যাসার্টিভ বাক্যে যদি নেভার থাকে তাহলে নেভার প্লাস
V1 দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, দ্যাট মিন্স আমি সরাসরি বলতে চাই এখানে নেভার থেকে শুরু করে বাকি অংশটুকু সব লিখতে হবে, রাইট? তাহলে তোমরা তোমাদের মতো বুঝে নাও যে এখানে আমাদের সাবজেক্ট শুড এগুলো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র নেভার থেকে শুরু করে বাকি অংশ। দ্যাট মিন্স এখানে কি হবে, নেভার ব্রেক রুলস। প্রশ্ন কি ছিল, ইউ শুড নেভার ব্রেক রুলস, তোমার রুলসগুলো ভাঙা কি উচিত না, সেটা ছিল। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে নেভার ব্রেক রুলস আদেশ করা হলো, ঠিক আছে? কখনো কি মানে রুলসগুলো ভেঙো না, কিংবা এখানে উপদেশও বলতে পারো, রাইট? এরপরে যেটা হচ্ছে যে হি রাইটস আ স্টোরি, এখন চলে আসলো হচ্ছে পার্সনের ব্যতিক্রম। দেখো এতক্ষণ ছিল হচ্ছে যে ইউ 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 ইউ, দ্যাট মিন্স সবগুলো ছিল হচ্ছে সেকেন্ড পার্সন। আমি বলেছিলাম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে টার্মটা ব্যতিক্রম হয়। তাহলে সেকেন্ড পার্সন থেকে আমরা কি শিখলাম, যে সরাসরি ভার্ব থেকে শুরু করে বাকি অংশ। নেভারের ক্ষেত্রে একটু চেঞ্জ, ঠিক না? আর নট ইয়ার ক্ষেত্রে, নটের ক্ষেত্রে একটু চেঞ্জ। তারপরে এখন যেটা হচ্ছে যে যদি আমাদের থার্ড পার্সন কিংবা ফার্স্ট পার্সন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো এখানে আছে হচ্ছে হি সেকেন্ড পার্সন, সরি থার্ড পার্সন, আর এটা আছে হচ্ছে উই ফার্স্ট পার্সন প্লুরাল। সো আমরা কি করতে পারি এখন, আমরা যেটা করতে পারি যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লেট লিখতে হবে, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ কেসটা, অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে, সরি, এরপর হচ্ছে বাকি অংশটুকু, সরি। সো এখানে যেটা করতে হবে, আমাদের প্রথমেই লেট আনবো, আমরা লেট লিখে নিলাম। তারপর হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, এখানে মানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম। তাহলে কি হবে, লেট হিম। এরপরে কি, যে এখানে যা আছে সেটা হবে শুধুমাত্র কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু হবে, সেখানে কোনো অ্যাজ বাই অ্যাজ কোনো কিছুই থাকা যাবে না। সো লেট হিম রাইট, let him write a letter, ঠিক আছে? let him write a letter। এরপরে এটা তাহলে কি হতে পারে, উই, এটাও তো হচ্ছে থার্ড পারসন, আই মিন ফার্স্ট পারসন প্লুরাল। সো এখানে কি কি হতে পারে, তাহলে এখানে আমরা কি করব, লেট যুক্ত করব, তাই তো? এখানে আমরা যুক্ত করে দিলাম হচ্ছে লেট, উই এর পরিবর্তে কি হবে, অবজেক্টিভ কেসটা কি হবে, আস, রাইট? তাহলে লেট আস প্লে, ঠিক না? লেট আস প্লে, এখানে কিন্তু শব্দটা থাকবে না, লেট আস প্লে, শেষ হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই জিনিসগুলোকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন আমি প্রথম থেকে আরেকবার একটু বলে দিই, যে এখানে যদি সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়, সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে, আমি এখানে রুলগুলোর সরাসরি একটা দাগ টেনে দিই তোমাদের জন্য বুঝতে সহজ হয়। এটা হবে এটার জন্যে, আর এটা হবে হচ্ছে এটার জন্যে, এটা হবে হচ্ছে এটার জন্যে, এবং এটা হবে হচ্ছে এটার জন্য লাস্টে। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, যে এই সেকেন্ড পারসন হচ্ছে, আমি এখানে চারটার এক্সাম্পল দিয়েছি। সো চারটার এক্সাম্পলের কিন্তু চারটা রকম আছে। যে এখানে আমি সেকেন্ড পারসন দুটোর জন্য দেখো আমি কি করেছি, যে সরাসরি মূল ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু লিখে দিয়েছি। আবার ঠিক এখানে কি করেছি, যে যদি নট থাকে, বাক্যে যদি নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, তখন কি ডু নটটা আমরা সামনে নিয়ে এসেছি, ডু নট বা ডোন্ট যেটাই বলো না কেন। তারপরে হচ্ছে ভার্ব থেকে বাকি অংশটুকু লিখে ফেলেছি। আর লাস্ট যেটা এখানে নেভার যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে নেভার থেকে শুরু করে বাকি অংশটা লিখে ফেলেছি। আর যদি একটু ব্যতিক্রম করে বলতে চাই, অ্যাজ পার রুল, যে নেভার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে বাকি অংশটুকু লিখে ফেলেছি। এরপরে লাস্টে যেটা করেছি এখানে, যে লেট যদি থাকে, সরি এখানে যদি লেট আই মিন সাবজেক্ট যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন হয়, দ্যাট মিনস হি উই এগুলো যদি হয়, তাহলে কি করতে হবে, আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। লেট প্লাস অবজেক্টিভ কেসটা আনতে হবে, ফর্মটা আনতে হবে সাবজেক্টের, সেটা তারপরে হচ্ছে বাকি অংশটুকু লিখতে হবে। এখন ব্যাপার হচ্ছে, যদি আমরা এখন ভাইস ভার্সা বলেছি, দ্যাট মিনস যদি আবার এখন ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে ঠিক উল্টো নিয়মটা। দ্যাট মিনস এখানে গো হুম বলেছে, তাহলে অবশ্যই এই যে গো হুম, তারপরে হচ্ছে কি রেড দ্য স্টোরি, এগুলো কিন্তু সবগুলো কিসের ক্ষেত্রে হবে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে হবে। সরাসরি যদি কোনো কাউকে কোনো অর্ডার করা হয় বা কোনো রিকোয়েস্ট করা হয়, তাহলে সবসময় সেটা কি আমার এবং তোমার মধ্যে কথা হবে, অন্য কারোর মধ্যে কোনো কথা হবে না। সো এখানে কি করতে হবে, অবশ্যই আমাদের কি করতে হবে, ইউটা ইউজ করতে হবে অলওয়েজ। এই দুটো ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউ ইউজ করতে হবে। দ্যাট মিনস ইউ শুড এটা, অথবা কি ইউ থেকে শুরু করে বাকিটুকু এটা, এইভাবে লিখতে হবে আমাদের। সো এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে কি লেটের সাথে যদি নট থাকে তাহলে কি হবে সেটা আমরা দেখব। সো এখানে দেখে নেওয়া হচ্ছে, যদি ফার্স্ট বা থার্ড পারসন সম্পর্কিত কোনো পার্সনের সাথে যদি, দ্যাট মিনস সাবজেক্টে যদি আমি এখানে পুরো লিখে নিই,
সাবজেক্টটি ফার্স্ট অথবা থার্ড পারসন হলে তখন সেটাকে যদি আমাদের কি করতে হয়, ইম্পারেটিভ করতে হয়, তাহলে যেটা আমাদের করতে হবে যে প্রথমে আসবে হচ্ছে লেট, তারপর হচ্ছে অবজেক্টিভ কেস, অবজেক্টিভ ফর্ম যেটা সেটা আসবে, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে নট, অ্যান্ড দেন ভার্ব থেকে বাকি অংশ চলে যাবে। তাহলে আমরা এখন কি করতে পারি, আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল লিখি এখানে যে we do not help the poor. We do not, আমি এখানে হেল্পটা দিয়ে হেট লিখি, we do not hate the poor। আচ্ছা এটাকে যদি আমরা কি করতে চাই, ইম্পারেটিভ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের লেটটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল, এখানে লেটটাকে নিয়ে আসতে হবে। লেটের পরে কি করব আমরা, লেটের পরে দেখো এখানে আছে উই আছে, এটার কি, এটার অবজেক্টিভ কেসটা কি হবে, তাহলে আস, লেট আস। এরপরে কি করতে হবে, নট, যেহেতু নট আছে এই নটটাকে দিতে হবে, ঠিক আছে, যে প্রথম লেট, তারপর অবজেক্টিভ কেস অ্যান্ড দেন নট নিয়ে আসলাম আমরা। এরপরে কি হবে, মানে যা আছে সেটা বাকি অংশ হবে, তাহলে কি হবে, হেট দ্য পোর। কি হলো, লেট আস নট হেট দ্য পোর, রাইট, এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যদি এখানে মানে সাবজেক্টে যদি থাকে হচ্ছে প্রোনাউন না থেকে যদি থাকে হচ্ছে তোমার কোনটা, ওই নাউন যদি থাকে, কোন নাউন, যেমন ধরো হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে যে দিবা does not hate the poor। যদি ব্যাপারটা থাকে এরকম যে এটাকে আমাদের ইম্পারেটিভ করতে হবে, তখন আমাদের কি করতে হবে, তখন শুধুমাত্র একটা চেঞ্জ, যে লেটের পরে যে আমাদের অবজেক্টিভ কেসটা হতো সেটার পরিবর্তে আমাদের কি লিখতে হবে, লেটের পর নট লিখতে হবে, এরপর হচ্ছে অবজেক্টিভ কেসটা লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অবজেক্টিভ কেস বলতে নাউনটা লিখতে হবে। দ্যাট মিনস এখানে আমরা কি করতে পারি, তাহলে প্রথমে দিলাম লেট, এরপর হচ্ছে সরাসরি কি বসে যাবে, নট বসে যাবে আগে, এরপরে হচ্ছে দিবা, এরপর হচ্ছে বাকি অংশ, তাহলে কি হবে, হেট দ্য পোর। আমি একবার পড়ে নিই যে দিবা ডাজ নট হেট দ্য পোর, আমরা কি হতে পারে তাহলে, লেট নট দিবা হেট দ্য পোর, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যেটা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এবং এটার উল্টোটা করতে হবে আমাদের। ঠিক এই নিয়মগুলোর উল্টোটাই হচ্ছে কি, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ। তাহলে আমরা খুব সহজে বোঝাতে পারবো এখন যদি বাসায় প্র্যাকটিস করি। আমাদের যদি এই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভের বোর্ডগুলো খুঁজে যদি আমরা এগুলো বের করি যদি আমরা প্র্যাকটিস করি বাসায়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে এগুলোর মধ্যে আর কোনো ভুল হবে না কখনো। সো দেখা হবে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।